হাতের লেখা শিক্ষা জীবনে হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে অনেক ভালো ভালো ছাত্র পরীক্ষার খাতায় নাম্বার কম পায়। পড়ে ভালো, মুখস্থও রাখতে পারে ভালো, কিন্তু দেখা যায় পরীক্ষায় এলে হাতের লেখা খারাপ থাকে, অত্যন্ত বিশ্রী দেখা যায়, যে কারণে যিনি পরীক্ষার খাতা দেখেন তিনি বেশি নম্বর দিতে চান। অথচ যে ছাত্রটা খুব ভালো মুখস্থ রাখতে পারে, খুব ভালো বোঝে, কিন্তু সুন্দর করে লিখতে পারে না, এই ছাত্রটাই যদি একটু লেখাটা ভালো করে লিখতে পারে তাহলে পরীক্ষার রেজাল্টটা অত্যন্ত ভালো হবে। আবার এমনও ছাত্র খুঁজে পাওয়া যাবে যাদের স্মৃতিশক্তি অনেক কম, পড়া বেশি মনে রাখতে পারে না, আবার বুদ্ধিও একটু কম, এই পড়াশোনা তেমন একটা বোঝে না। আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না, আমি তাদের একটা বিশেষ গুণের কথা বলছি। তাদের সেই বিশেষ গুণটা হচ্ছে সুন্দর করে লিখতে পারা। দেখা যায় অত্যন্ত মেধাবী একটা ছাত্র সুন্দর করে লিখতে পারে না বলে সে পয়েন্ট কম পায়। আবার তুলনামূলকভাবে মেধা কম, অথচ সে সুন্দর করে লিখতে পারে। তার হাতের লেখা দেখেই যিনি খাতা দেখেন তিনি ভালো পয়েন্ট বা নাম্বার দিয়ে দেন। কেননা যিনি খাতা দেখেন তিনি তো আর সেটা দেখেন না বা দেখতে পারেন না যে ছেলেটা বা মেয়েটা কতটুকু মেধাবী। হাতের লেখা সুন্দর অথবা অসুন্দর এটাই হচ্ছে একজন পরীক্ষার খাতা দেখার শিক্ষকের প্রধান উত্তর। যদি ভুল হয় অনেক সময় দেখা যায় যে হাতের লেখা সুন্দর দিয়ে, আবার অন্যদিকে কারো হাতের লেখা যদি অসুন্দর হয় তাহলে দেখা যায় সে যত মেধাবী হোক, যত বুদ্ধিমানই হোক, নাম্বার দাতা তো আর বুঝতে পারেন না যে ছেলেটা মেধাবী বুদ্ধিমান। তিনি হাতের লেখা যেমন দেখেন, যদি ও সুন্দর হয়, বৃষ্টি হয়, তাহলে নাম্বার কম দেন। এমনকি উত্তর যদি সঠিকও হয়, শুধু শুধু হাতের লেখা বৃষ্টি হওয়ার কারণে নাম্বার কমিয়ে দেন। অতএব প্রত্যেক শিক্ষার্থীরই উচিত নিজের হাতের লেখাটা সুন্দর করা, তাতে ছাত্র জীবনে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আবার অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে যিনিদের হাতের লেখা একদম বিশ্রী, যেমন সত্যজিৎ রায়। তিনির হাতের লেখায় এত বিশ্রী ছিল যে ওনার প্রতিটা পাণ্ডুলিপি নতুন করে আরেকজনেরকে লিখতে হতো, প্রুফ রিডিং। মানে তিনির লেখার মতো বিশ্রীভাবে লিখতেন, খুব সুন্দরভাবে লিখতেন, বোঝা খুব কঠিন, সহজ না। এই পাণ্ডুলিপি দেখে আরেকজন একটা পাণ্ডুলিপি তৈরি করতেন, প্রুফ রিডিং করতেন, সেটা আবার প্রকাশনায় দিতেন, তখন বই লিখে প্রকাশ করা হতো, পাণ্ডুলিপিটা বই আকারে প্রকাশ করা হতো, ছাপে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা খুব সুন্দর। এরকম আছে অনেকের, অনেক বড় বড় সাহিত্যিক, বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ আছেন যিনিদের হাতের লেখা অত্যন্ত সুন্দর, কিন্তু তিনিদের মেধা অনেক। আবার তিনিদের সেই লেখা পাণ্ডুলিপিগুলো প্রুফ রিডিং করে বই আকারে প্রকাশ করা হয়। আবার অনেক অশিক্ষিত মানুষ আছেন যিনিদের হাতের লেখা একদম ছাপানো হাতের মতো। বিশেষ করে যিনিরা দলিল লেখেন, অনেকেই আছেন যে অল্প শিক্ষিত দলিল লেখক, কিন্তু হাতের লেখা খুব সুন্দর। তাই হাতের লেখা দেখেও বোঝা যায় না যে লোকটা শিক্ষিত নাকি অশিক্ষিত। হ্যাঁ, হাতের লেখা দেখে বোঝা যায় না শিক্ষিত না অশিক্ষিত,
কিন্তু লেখার বিষয়বস্তু যখন যাচাই করা হয় তখন বোঝা যায় যে যিনি লিখেছেন তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত, উচ্চশিক্ষিত নাকি অল্প শিক্ষিত। আমি এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা লেখাপড়া করেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে, তিনিরা যদি খুব ভালো করে হাতের লেখাটা সুন্দর করেন, একেবারে ছাপানো অক্ষরের মতো হতে হবে সেটা আমি বলছি না, গড়ে বা মোটের উপর যদি লেখাটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে তিনি পরীক্ষায় বেশ ভালো করতে পারবেন। আর যিনিরা লেখাপড়া শেষ করে ফেলেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনিদের জন্য লেখা সুন্দর করা হচ্ছে অপশনাল একটা বিষয়। সেটা যার যার নিজের ব্যাপার। একটা মানুষ অনার্স মাস্টার্স পাস করেছেন, আরও ডিগ্রি নিয়েছেন, এই লোকের তো আর লেখা সুন্দর করার কোনো দরকার নাই। পরীক্ষায় পাস করে ফেলেছেন, ডিগ্রি অর্জন করেছেন, এইটা এখন আর সুন্দর লেখার দরকার নাই। তিনি লেখা সুন্দর না করলেও চলেন, এটা হচ্ছে অপশনাল ব্যাপার। কেউ যদি শখের বসে নতুন করে নিজের লেখাটা সুন্দর করতে পারেন তাহলে এটা ওনার জন্য একটা প্লাস পয়েন্ট, ওনার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ।